ঠিক এমন সময় বিকেলবেলা দেখলাম আমাদের একটা পার্সেল রিসিভ হলো, যেখানে এক দিদি আমাদের মায়ের জন্য পুজো পাঠিয়েছে, দুধ মিষ্টি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তা আজকে এখন তো অম্বাবুচি চলছে, আমাদের মা এখন কিছুদিন বিশ্রামে রয়েছে। তো আমি আজকে যেহেতু সোমবার একটু মন্দিরে এসেছি বেলার দিকে, এখন ভোগ দেব। সেটা হচ্ছে যেহেতু এখন অম্বাবুচি, এখন শীতল ভোগ চলে, শীতল ভোগের মধ্যে ওর ভাগ রয়েছে। যেমন আমাদের মা এখন খাচ্ছেন দুধ, তার সঙ্গে যে কোনো একটা ফল, স্পেশালি আম দুধ। আর বাকিদের পুজো যেমন গোপাল রাধাকৃষ্ণ, ওদের পুজো তো চলছে, মহাদেব রয়েছে, তো সেই ওদেরকে যেহেতু পুজো দিতে হচ্ছে সেজন্য আমরা একটা হালকা ধূপ দ্বীপ জ্বালাচ্ছি। কিন্তু ঘন্টা কাসর এই সমস্ত আমরা বাজাচ্ছি না, উলু দিচ্ছি না, জাস্ট শান্তভাবে এসে পুজো করে চলে যাচ্ছি, যাতে মায়ের কোনো ডিস্টার্ব না হয়। তো আজকে যেহেতু সোমবার, এখন আমি মহাদেবের মাথায় একটু জল ঢালবো, কিন্তু মাকে এখন দেখতে পারবে না। আর তার সঙ্গে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একজন দিদি ভাই, উনি অনেক দূরে থাকেন, অনেক দূর, ব্যাঙ্গালোরে মনে হয় থাকেন, না জানি না আমি জায়গাটা ঠিক। তো উনি আমাদের মায়ের জন্য পাঠিয়েছেন হচ্ছে একটা সুন্দর শাড়ি আর কিছু ধূপ। তো এই ধূপটা প্যাকেজিংটা খুলে আমার এত সুন্দর লাগলো, দারুণ দেখতে লাগছে জিনিসটা, এত ভালো। মানে এই দিদিকে আমি একটাই কথা বলবো, তোমাকে মন থেকে অনেক 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 আমরা প্রত্যেকদিন যেহেতু ডেলিভারি করতে বেরোই, তার জন্য আমাকে সানস্ক্রিন মেখে বেরোতে হয়। আর সানস্ক্রিন কিন্তু মেকআপেতে কিছু কম যায় না, সানস্ক্রিন মাখলে ডাবল ক্লিনজিং করতেই হয়। আর এখন ডাবল ক্লিনজিং আমি করি হচ্ছে ক্লিনজিং মিল্ক দিয়ে। ক্লিনজিং মিল্ক ব্যবহার করো বা মাইসেলার ওয়াটার, সবসময় আমাদেরকে ওটাকে ওয়াইপ করার জন্য একটা কিছু দরকার হয়। তো আমার কাছে ওয়েট পাইপস থাকে, তবে লাস্টবার ওয়েট পাইপসগুলো শেষ হয়ে যাওয়ার পর ফেসিয়াল যে ওয়াইপগুলো ইউজ হয় বিউটি পার্লারে, আমি সেইটা কিনেছিলাম 200 টাকা দিয়ে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছিলো হচ্ছে এই টিস্যুগুলো বা এই ওয়াইপগুলো, ফেশিয়াল টিস্যুগুলো এত বড় বড়, আমার এত বড় প্রয়োজন হয় না। তাই জন্য আমি এগুলোকে কী করেছি, কেটে কেটে এরকম এরকম শেপে বানিয়ে নিয়েছি। এখানে একটাকে কেটে এতগুলো হয়েছে 16টা মতন, এটা আমার অনেক দিন চলে যাবে। এই যে দুপুরবেলার পর সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছিলাম, আমি যে কয়েকটা জিনিস আনতাম, মায়ের জিনিস শেষ, যেমন আম কলা ইত্যাদি শেষ হয়ে গিয়েছিল। ঠিক এমন সময় বিকেলবেলা দেখলাম আমাদের একটা পার্সেল রিসিভ হলো, যেখানে এক দিদি আমাদের মায়ের জন্য পুজো পাঠিয়েছে, দুধ মিষ্টি, একটা নারকেল, তারপর গোপালের জন্য বিস্কিট, এছাড়াও ধূপ। এখানে দেখো না, একেবারে ডিরেক্ট দেখিয়ে দাও, আম কলা সুজি, এইগুলো হচ্ছে মায়ের জন্য। আমটা নিয়ে আমি একটা কথা বলি, অমাবাসী চলছে, মাকে শুধু আম দুধ দিয়ে আমরা সেবা দিচ্ছি। এবার দুপুরবেলা আম শেষ হয়ে গেছে, রাত্রেবেলা আমি জানি আম এনে মাকে দেবো, রাত্রে পুজো দেরি আছে। এখনই আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আম আনতে, যে দিদি পার্সেল পাঠিয়েছেন ব্যাগটা খুলেই দেখি আম, মানে মায়ের জিনিস উনি ঠিক নিজেরটা নিজে ঠিক জোগাড় করে নিচ্ছে, যে আমটা আনা নেই ওনার। সব থেকে বড় কথা, যে দিদি পাঠিয়েছে ওই দিদির পুজো, মানে আমটা দিয়েই আমরা এখনের পুজোটা দেবো, একদম রানিং পুজো হয়ে যাবে দিদি পাঠানো পুজো দিয়ে। মানে আমাদের আর আনতে হলো না, দিদির পুজোটা দিয়ে হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। দিদি যে 4টে আম পাঠিয়েছে, আমাদের একদিন কালকে 3টা চলে যাবে। শোনো, আমাকে তো উপরে যেতে হবে এখন, ফ্রিজে রাখতে যাব, কারণ আমাদের মন্দিরের ফ্রিজ আলাদা। তো ভাই আমার সাথে যাবে, ও একটু কাজ করবে, যাবে। চলো তাহলে, চলো। ভাই চলে এসেছে এখন রাত্রের পুজো করতে। হ্যাঁ, ছোকলা ছাড়িয়ে দেয় আমি। আর প্রেরণা এদিকে সমস্ত ফ্রিজে রেখে দিল মায়ের জিনিসগুলো, আর মায়ের শাড়ি ঠাড়িগুলো মায়ের আলমারিতে ঢুকিয়ে দাও। এদিকে মায়ের, আচ্ছা মায়ের দুপুরের প্রসাদটা খেয়ে নিতে হবে তো, খেয়ে নেবো এখন আমি, আমার পেটটাও ভরে যাবে। খাইনি মায়ের প্রসাদটা, দুধটা আমি খেতে পারবো না, আমাকে একটু বের করে দাও প্রসাদটা। এখন মাকে ফোন করেছে যে মা আমরা একটা ওটস নেব, ভাই কেউ খেতে পারে, ভাই খেতে পারবে বলছে। আর তো বলো, আমার মা খুব সুন্দর বানিয়ে দেয়। তো বেরোনো ছিল, বেরিয়ে গেছি, এখানে সেই দাদা বলছে মিড ক্লাসে যে এই ওটসটা নিয়ে যাও, ওনাদের কাছে একটা নতুন স্টকে ওটস এসেছে, এই ওটসটা নাকি খুব হেলদি। তাহলে মা কি বলছে? বলছি ওটা যেমন দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাওয়া যায়, এই ওটসটার ব্যাকে লেখা আছে ওভাবেও খাওয়া যাবে। দুধ দিয়ে আমি কোনোদিনই খেতে তুমি খাবে কেন? আমি খাবো, তোমাকে ওই ম্যাগির মতন করে বানিয়ে দিলে খেতে পারবে না? ঠিক আছে, হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে। হ্যাঁ চল, একটা ম্যাগি মশলার প্যাকেট এনে রাখবে, তোমায় ওরকম করে আমি সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। হ্যাঁ
তুমি ডালিয়া খেতে চাও না, ডালিয়া ফালিয়া খাওয়া ভালো। এই ওটস ডালিয়া মতন কেন? আমি দূরেরটা দিয়ে আসছি, তুমি কাছেরটা যাও, বুঝলে? হ্যাঁ, নাহলে পেটে ব্যথা আরম্ভ হয়ে যাবে। ভাইয়ের সাথে বাইকে করে দিয়ে, আর ওকে বলো বাইক আস্তে চালাতে, পড়ে যাবে। আমি একটু আরে বলছিলাম কি 3 নম্বর দিয়ে তো তুই খারাপ, আমি কি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে। কালকেও ফেলে দিচ্ছিল। হ্যাঁ চিমটি চলো।